আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো কীভাবে আপনি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ মাঝখানে স্কিপ করবেন না, এবং ভালো লাগলে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব, FIXELLAB, পিক্সেল ল্যাব। এই দেখেন নাম চলে আসছে। এখন এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন পিক্সেল ল্যাবের অফিসিয়াল অ্যাপটা চলে আসবে। দেখেন, আমি ওপেনে ক্লিক করব। দেখেন ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। দেখেন ব্ল্যাঙ্ক পেজ। এখন আমি একটা কিভাবে থাম্বনেল তৈরি করে এই বিষয়টি দেখাবো। এই জন্য প্রথমে আমাদের এই অংশে ক্লিক করতে হবে। এই অংশে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পর এই দেখেন এখানে কাস্টম লেখা আছে, আর এখানে একটা ডট চিহ্ন দেওয়া আছে। এই ডট চিহ্নের উপর ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল দিব। ইউটিউব থাম্বনেল দিলাম। এরপর ওকেতে প্রেস করলাম। এরপর এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে উপরে কালার করে দিব। দেখেন উপরে কালার আছে, কালার দিব। এখান থেকে ব্ল্যাক কালারটা নিব। ব্ল্যাক কালারটা নেওয়ার পর এই যে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি ফ্রম গ্যালারিতে দিব। দেওয়ার পর এখান থেকে আমি একটা ইউটিউব ব্যাকগ্রাউন্ড নিব আর কি। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখান থেকে আপনি যে অংশটি নিতে চান এই অংশটি নেবেন। আমি যেহেতু এই অংশটি নিব এই জন্য এটি সিলেক্ট করলাম। এরপর রাইট চিহ্নতে দিবেন, দেওয়ার পর এটা বড় করে ফেলবেন। বড় করার পর এই জিনিসটা লক করে দিবেন। লক করার পর আবার প্লাস চিহ্ন দিবেন। এরপর আপনি একটা আপনার ছবি বা যে কারো ছবি, আপনি যার ছবি দিতে চান থাম্বনেইলে একটা ছবিটা নিয়ে আসবেন। আমি যেহেতু আমার ছবি দিব এই জন্য আমার ছবিটা নিয়ে আসলাম। এখান থেকে ক্রপ করার পর ছোটো করব। এরপর রাইট চিহ্নতে দিব। দেওয়ার পর আমি এটা আরেকটু ছোটো করব। ছোটো করার পর এই ঠিক এই জায়গায় বসাই দিব। বসানোর পর লক করে দিলাম। এরপর নিয়ে আসব সাবস্ক্রাইব বাটন নিয়ে আসব। এই জন্য কোথায় আসে খুঁজে দেখতে হবে। এই দেখেন আমার সাবস্ক্রাইব বাটন। এই জিনিসটা আমি অ্যাড করার জন্য অ্যাডে দিলাম। এরপর ছোটো করার পর ঠিক এই জায়গায় বসাই দিব। এখন আমি এখানে আমার চ্যানেলের নাম দিব। এই জন্য ফ্যান আইকনে ক্লিক করলাম। এখান থেকে এডিট করে আমার চ্যানেলের নাম দিব। এরপর এখান থেকে এই আছে এর মতো এই চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে প্রথমে আমরা স্টাইলে দিব এই বি অংশ দিব। বিতে দেওয়ার পর এখান থেকে আইতে দিব। এখন একটু সুন্দর হয়েছে।
তো রয়েছে, এখন কালারিং করে দিব। আপনারা যেই কালার মন চাই এই কালার করে দেন। আমার যেহেতু এই কালারটা ভালো লাগে তাই আমি এটা দিব। দেওয়ার পরে ওকে দিব। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে চলে আসব, এখান থেকে এনেবল করব। এনেবল করার পর এই কালারটা দিব। দেওয়ার পর নিচে আসি, রেডিয়াস একটু বাড়ায় দিব। বাড়ায় দিলে একটা সুন্দর লাগবে লোগোটা, বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে আপনি একটা এখানে ট্যাক্স অ্যাড করবেন, যেমন আপনি যে বিষয় নিয়ে থাম্বনেল বানাইতেছেন আর কি। আমি এখানে দিব হচ্ছে ইউটিউব থাম্বনেল, জাস্ট একটা দিলাম। আপনারা যে বিষয়টা নিয়ে ভিডিও করবেন ওই বিষয়টা দিবেন। আমি দিব জাস্ট একটা দিলাম। এটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটার ঠিক একইভাবে কালার করে দিবেন। কালার করার জন্য আগে ফন্ট এবং স্টাইল ঠিক করতে হবে। এরপর ফন্ট এবং স্টাইল ঠিক করার পর ব্যাকগ্রাউন্ডে দিবেন। ব্যাকগ্রাউন্ডে দেওয়া এনেবলে দিবেন। এনেবল দেওয়ার পর যে কালারটা আপনার পছন্দ এই কালারটা দিবেন। আমার এই কালারটা এখানে পছন্দ, এই জন্য এটা দিলাম। এখান থেকে রেডিয়াস একটু বাড়া দিবেন। বাড়া দিলে দেখবেন আপনার অনেক সুন্দর লাগবে। দেখেন অনেক সুন্দর হলো। এখান থেকে চাইলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন থাম্বনেইলে। আমি মনে করেন এই জিনিসটা অ্যাড করব, এই জন্য এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এই জিনিসটা মনে করেন আমি এই জায়গায় বসাবো, এই জায়গায় ঠিক এই জায়গায় বসা দিলাম। বসানোর পর এখান থেকে লক করে দিবেন সবগুলা। লক করার পর এই আইকনের উপর ক্লিক করবেন। দেখবেন একটা সুন্দর মতো একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে যাবে। বা এই জিনিসটা বাদও দিতে পারি, এটাই হয়তো আমার সুন্দর লাগতেছে না, তাই আমি এখান থেকে এই জিনিসটা বাদ দিতে পারি। এই জিনিসটা বাদ দিতে পারি, ডিলিটে দিতে পারি। ডিলিটে দেওয়ার পর দেখবেন চলে যাবে। এখান থেকে আপনি আরও অনেক ধরনের আইকন অ্যাড করতে পারেন চাইলে। এটা আপনার সৌন্দর্যের উপর নির্ভর করে এই জিনিসটা অ্যাড করা যায়। এই জিনিসটা অ্যাড করা যায়। দেখেন আমি ছোটো করে, একদম ছোটো করে এই জিনিসটা এই জায়গায় বসা দিব। এই জিনিসটা এই জায়গায় বসা দিলাম। বা আরেকটু বড় করে বসানো যায়, এটা লক করে দিব। লক করার জন্য এখানে ক্লিক করব, এখান থেকে এটা দিব। দেখেন কি সুন্দর একটা থাম্বনেল হয়ে গেল। বা আপনি চাইলে আরও অনেক সুন্দর করে থাম্বনেল তৈরি করতে পারবেন। এখন সেভ করবেন কীভাবে, আপনি থাম্বনেলটা সেভ করবেন কীভাবে, এই জন্য এই অংশটাতে ক্লিক করবেন। এই অংশটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অংশে ক্লিক করবেন। এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পিএনজি করে দিবেন। আর কাস্টম যেখান থেকে এটা থেকে আলট্রা করে দিবেন। এখন সেভ গ্যালারিতে দিবেন। সেভ গ্যালারিতে দিবেন। ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আপনি গ্যালারিতে চলে যান। গ্যালারিতে যাওয়ার পর দেখবেন এই দেখেন আমার থাম্বনেলটা তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে এই থাম্বনেলটা আপনার যে ভিডিওর জন্য তৈরি করছেন ওই ভিডিওতে দিতে পারবেন। আপনি থাম্বনেলটা চাইলে আরও একটু সুন্দর করে সাজাইতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দেখাইলাম ভিডিওতে। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আরও পেতে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।